আচ্ছা, আজকের ক্লাসে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়ে পড়াশোনা করব। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন জিনিসটা আসলে কি? আচ্ছা, প্রথমে সিস্টেম কি? সিস্টেম এই জিনিসটা কি? সিস্টেম হচ্ছে একসাথে কয়েকটা ইকুয়েশন থাকাকে বলে সিস্টেম। ধরো 2x প্লাস 5y ইকুয়াল টু 20 একটা ইকুয়েশন, আর একটা হচ্ছে ধরো 3y ইকুয়াল টু হচ্ছে 9। এই দুইটা ইকুয়েশনকে একসাথে আমরা একটা সিস্টেম বলতে পারি। সেম ভাবে একটা সিস্টেমের মধ্যে 4-5টা ইকুয়েশনও থাকতে পারে। আমরা সম্ভবত আমাদের একাডেমিক লাইফে একসাথে 4টা ইকুয়েশন সলভ করছি, মানে 4টা ইকুয়েশনের একটা মানে সিস্টেম আমরা সলভ করছি আমাদের একাডেমিক লাইফে। আর এটাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি জন্য বলে? কেননা এই যে দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশন হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, যার কারণে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলা হয় এগুলাকে। তো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটা সলভ করব কি জন্য? সলভ করার আমাদের মেন গোল কি? এখান থেকে এটা দিয়ে করব কি? এইটার আমাদের মেন গোল হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা। এক্স আর ওয়াই এর এমন ভ্যালু বের করা, এই ভ্যালু যেন এক্স ওয়াই এর এই ভ্যালু যেন এই প্রথম ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করে, এই যে প্রথম ইকুয়েশনটাকেও যাতে স্যাটিসফাই করে, সেকেন্ড ইকুয়েশনটাকেও যাতে স্যাটিসফাই করে, এইরকম এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা। তো এইগুলা কিন্তু আমরা আমাদের একাডেমিক লাইফে পড়ে আসছি। প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এই দুইটা পদ্ধতি আমরা পড়িনি? নাম তো শুনছি, তাই না? প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। তো এই সব পদ্ধতি ইউজ করে আমরা আমাদের একাডেমিক লাইফে করে আসছি। তো ধরো আমি সলভ করি। এই সিস্টেম অফ ইকুয়েশনটা কিভাবে সলভ করব? প্রথমে এইটাকে 2 নম্বর ইকুয়েশন ধরো এটাকে, আর প্রথমটাকে 1 নম্বর। 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করে নিই। 3y ইকুয়াল টু 9 লেখা না, তাহলে y ইকুয়াল টু কত আসে? y ইকুয়াল টু আসে আমাদের 3। এই y এর ভ্যালুটা আমরা এখন 1 নং ইকুয়েশনে বসাই। 2x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 20। এখানে যদি y এর ভ্যালুটা বসাই তাহলে কি আসে? 5 ইন্টু 3 ইকুয়াল টু 20, বা 2x ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস 15, তাহলে x ইকুয়াল টু আসে আমাদের 2.5। এইটা কি পদ্ধতিতে সলভ করলাম? এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করলাম। তাহলে আমাদের x y এর ভ্যালু কত আসলো? x y ইকুয়াল টু আসলো 2.5 কমা হচ্ছে 3। তাহলে আমাদের এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা সলিউশন কি আসলো? 2.5 কমা 3। সেম এইভাবে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি ইউজ করে আমরা আমাদের একাডেমিক লাইফে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ করে আসছি। বাট এখন আমরা স্যাট এক্সামের সময় এইভাবে সলভ করব না। এখন আমাদের আরো আপডেটেড মেথড আছে। কিভাবে সলভ করব? আমরা ডেসমোসের সাহায্যে সলভ করব। আমাদের সিস্টেম অফ ইকুয়েশনে যে ইকুয়েশনগুলো দেওয়া থাকবে, ওই ইকুয়েশনগুলো আমরা জাস্ট ডেসমোসে ডাইরেক্ট বসাবো। দেখো, প্রথম ইকুয়েশন কি? 2x প্লাস 5y ইকুয়াল হচ্ছে 20, একটা ইকুয়েশন। এই যে দেখো, প্রথম ইকুয়েশন লেখার পরে প্রথম ইকুয়েশনে একটা গ্রাফ পাইছি, অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম গ্রাফ পাই। পরেরটা কি? 3y ইকুয়াল টু হচ্ছে 9। এই যে আর একটা গ্রাফ পাইছি। এই যে দেখো, এখন দুইটা গ্রাফ, মানে দুইটা ইকুয়েশনের গ্রাফ দুইটা একটা বিন্দুতে ইন্টারসেক্ট করছে। দেখো, এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এই যে এই পয়েন্টে দেখো ইন্টারসেক্ট করছে। তো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যেই দুইটা অথবা তিনটা গ্রাফ থাকবে বা ইকুয়েশন থাকবে, ওই ইকুয়েশনগুলো আমরা জাস্ট ডাইরেক্ট ডেসমোসে লিখবো। ডেসমোসে লিখলে ওই ইকুয়েশন দুইটা যেই বিন্দুতে ইন্টারসেক্ট করবে, ওই বিন্দুর এক্স আর ওয়াই এর ভ্যালুটাই হচ্ছে আমাদের আনসার। এক্স আর ওয়াই এর ভ্যালু, এখানে দেখো এক্স এর ভ্যালু কত? 2.5, ওয়াই এর ভ্যালু কত? 3। আমাদের এক্স ওয়াই এর ভ্যালু কত? এই এক্স এর ভ্যালু হচ্ছে 2.5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তো আমরা ম্যানুয়ালি সলভ করব না, আমরা ডাইরেক্ট ডেসমোসে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুইটা তুলে দিব। তুলে দিলে আমাদের এই দুইটা ইকুয়েশন যে বিন্দুতে সেট করে একে অপরকে, যে বিন্দুতে ইন্টারসেক্ট করে, ওই ইন্টারসেক্ট পয়েন্টের এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের আনসার। জিনিসটা খুবই ইজি, আশা করি বুঝতে পারছো। চলো এখন আমরা ডাইরেক্ট ম্যাথ সলভ করি গিয়ে। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আসলে বোঝার খুব একটা জিনিসপত্র নাই, খুবই ইজি জিনিসটা, যে কাউকে একবার বললেই বুঝে যায় নর্মালি। দেখো, এখানে আমাদের কি বলছে? একটা ইকুয়েশন দেওয়া, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে। ইফ এক্স ওয়াই স্যাটিসফাইজ দি সিস্টেম অফ ইকুয়েশনস অ্যাবভ, হোয়াট ইজ দি ভ্যালু অফ ওয়াই? আচ্ছা, ইফ এক্স ওয়াই স্যাটিসফাইজ দি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস অ্যাবভ, হোয়াট ইজ দি ভ্যালু অফ ওয়াই? তাহলে এক্স ওয়াই হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন। আমাদের ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা ইকুয়েশন দুইটা জাস্ট ডেসমোসে বসাবো। 2x প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5.5,
ওকে, আর কি এক্স প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 16.5। এই কোন বিন্দুতে সেট করছে দেখো, এই বিন্দুতে একে অপরকে সেট করছে। এই বিন্দুর স্থানাঙ্ক কত 4,2.5। তাহলে আমাদের কি চাইছে, হোয়াট ইজ দি ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু চাইছে। তাহলে ওয়াই এর স্থানাঙ্ক কত 2.5। তাহলে আমাদের আনসার কত হবে, আনসার হচ্ছে আমাদের 2.5। তারপরেরটা কি দেখো, পরেরটা কি বলছে এখানে, ইকুয়েশন দেওয়া আছে দুইটা, দি সলিউশন টু দি গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস ইজ এক্স ওয়াই, হোয়াট ইজ দি ভ্যালু অফ 9x প্লাস 5y, রাউন্ড টু দি নিয়ারেস্ট ইন্টিজার ইফ নেসেসারি। আচ্ছা, এখানেও আমাদের সলিউশন বের করতে বলছে এক্স ওয়াই, তারপরে আমাদের 9x প্লাস 5y এর ভ্যালু চাইছে। আমরা জাস্ট ডাইরেক্ট ইকুয়েশন দুইটা তুলে দিব। এই যে যেই বিন্দুতে ইন্টারসেক্ট করছে ওই বিন্দুটা হচ্ছে আমাদের সলিউশন। আমরা কিন্তু ভালোভাবে দেখতে হবে যে কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে। এই দুইটাই কি মানে গ্রাফ, ইকুয়েশনের গ্রাফ যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে ওইটা হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা দেখো, তাহলে ইন্টারসেক্ট পয়েন্ট কি, এক্স এর ভ্যালু আসলো আমাদের 0.333 আর ওয়াই এর ভ্যালু আসলো 1.5। তাহলে আমাদের y1 ধরি এটাকে, y1 ইকাল টু কত 1.8 আর এক্স এর ভ্যালু কত 0.33। 0.333 মানে কিন্তু 1/3। এই দেখো 1/3। তাহলে এক্স এর ভ্যালুটাকে আমরা x1 ধরি। আচ্ছা, আমাদের কি চাইছে, আমাদের চাইছে 9x প্লাস 5y। তাহলে 9x1 5y1 কত আসে, আনসার আসে আমাদের 12। খুবই ইজি ম্যাথগুলা, খুবই ইজি, একবারে ইজি। তাহলে আনসার আমাদের কত, আনসার হচ্ছে 12। আচ্ছা, এইটা কি বলছে দেখো, in the system of equation above, a and b are constant, the graph of these equations in the xy plane intersects at point হচ্ছে 3, y, what is the value of a, এর ভ্যালু বের করতে বলছে আমাদের এখানে। আমাদের এই ইকুয়েশনে দেখো এ আর বি এই দুইটা কনস্ট্যান্ট দেওয়া আছে, আননোন ভ্যারিয়েবল। তো এ আর বি দেওয়া নাই, তাহলে এগুলা কি আমাদের ইকুয়েশন আসবে? আমরা যদি ইকুয়েশন লিখি ডাইরেক্ট, দেখো বি ওয়াই ইকুয়াল হচ্ছে 43, 5x প্লাস 4 বি ওয়াই ইকুয়াল হচ্ছে 79। দেখো আমাদের কিন্তু কোনো গ্রাফই পাবো না। আমরা কি জন্য গ্রাফ পাচ্ছি না, কেননা হচ্ছে এ বি এই দুইটার ভ্যালু কিন্তু দেওয়া নাই। আননোন কনস্ট্যান্ট থাকলে কিন্তু আমরা গ্রাফ পাবো না। তো আমাদের আনসারে কি বের করতে বলছে, হোয়াট ইজ দি ভ্যালু অফ ওয়াই, আমাদের সরি হোয়াট ইজ দি ভ্যালু অফ এ, এর ভ্যালু বের করতে বলছে। আর আমাদের আরেকটা কি দেওয়া আছে, যে এই দুইটা ইকুয়েশন 3, y বিন্দুতে ইন্টারসেক্ট করে, 3, y বিন্দুতে দুইটা ইকুয়েশন ইন্টারসেক্ট করে। আর আমাদের এ আর বি এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই আমরা বি ধরে নিই যে কোনো একটা। এ আর বি কনস্ট্যান্ট বলে নেই, তাহলে বি সমান আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে দিলাম, 4 ধরলাম, এটা আমাদের ইচ্ছা মতো ধরছি। আর এ সমান আমাদের এই অপশনগুলো বসাবো, অপশন টেস্ট করবো, অপশন টেস্ট করে আমরা দেখব আমরা রাইট অ্যান্সার কিভাবে বুঝবো। এর রাইট যখন ভ্যালুটা, এর যে সঠিক ভ্যালু, ওই ভ্যালুটা যখন আমরা বসাবো তখন এই দুইটা ইকুয়েশন 3, y বিন্দুতে ইন্টারসেক্ট করবে। মানে যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে ওই বিন্দুর এক্স এর স্থানাঙ্ক হবে 3। এইটা দিয়ে আমরা চেক করব। দেখো এর ভ্যালু প্রথমে আমরা 5 বসালাম, 5 বসালে এটা ইন্টারসেক্ট করছে কোন বিন্দুতে, 6.2, 3 বিন্দুতে ইন্টারসেক্ট করছে। তাহলে এক্স এর ভ্যালু কি এখানে 3 না, এক্স এর ভ্যালু আমাদের 3 হওয়া লাগবে। তারপরে ধরো 7 বসাই, 7 বসাইলেও দেখো 4.04 সামথিং একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে, এখানেও কিন্তু আমাদের এক্স এর ভ্যালু 3 না, বাট আমাদের এক্স এর ভ্যালু 3 হওয়া লাগবে। 9 বসাই, দেখো 9 বসাইলে, দেখো 9 বসাইলে আমাদের 3, 4 বিন্দুতে ইন্টারসেক্ট করে। অর্থাৎ আমাদের এর ভ্যালু যখন আমরা 9 বসাই তখন আমাদের এই লিনিয়ার ইকুয়েশন দুইটা 3, y বিন্দুতে ইন্টারসেক্ট করে। অর্থাৎ এর এই যে 3 কিন্তু মিল আছে, আমাদের এক্স এর ভ্যালু মিলে গেছে।
ইন্টারসেক্ট পয়েন্টের এক্স এর ভ্যালু মিলে গেছে, আমাদের যেটা দেওয়া আছে ওইটার সাথে আমাদের ইন্টারসেক্ট পয়েন্টের এক্স এর ভ্যালু মিলে গেছে। কখন? যখন আমাদের এ সমান আমরা 9 বসাইছি। আচ্ছা দেখো, এখন বি তো আমরা ধরে নিছি একটা কনস্ট্যান্ট, তাই না? এখন বি চেঞ্জের কারণে আমাদের ইন্টারসেক্ট পয়েন্টের এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয় নাকি দেখি আমরা। বি আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করলে ইন্টারসেক্ট পয়েন্ট চেঞ্জ হলো, বাট এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে, এক্স এর ভ্যালু কিন্তু 3 আছে এখনো, অর্থাৎ আমাদের যেই কন্ডিশন ছিল কন্ডিশন কিন্তু মিলে গেছে, তাহলে আমাদের আনসার হচ্ছে এ। আচ্ছা, আমরা এর জায়গাতে লাস্টের অপশন কত? 12, 12টা দিয়ে চেক করি, তাহলে আর একটু ভালো বুঝবে। এই দেখো 12 দিলে আমাদের এই ইন্টারসেক্ট পয়েন্টের এক্স এর যে ভ্যালু, এক্স এর ভ্যালু কিন্তু 2.1 আসে, বাট আমাদের এক্স এর ভ্যালু 3 হইতে হবে ইন্টারসেক্ট পয়েন্টের। তো আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা অপশন টেস্ট করে এটার আনসার বের করলাম। এই টাইপের ম্যাথগুলো মানে এরকমই হয়, ডাইরেক্ট অপশন টেস্ট করবে, নাইলে ডাইরেক্ট এইভাবে আনসার বের করবে, এই টাইপেরই একদম ম্যাথ, খুবই ইজি। তারপর এটা দেখো, the system of equation above has a solution xy, what is the value of xy? জাস্ট এই দুইটা বসাবে, what is the value of x, সলিউশন হচ্ছে xy, তে what is the value of x, এই সলিউশনের x এর ভ্যালুটা আমাদের চাইছে। এটা তোমরা নিজেরাই করতে পারবে। 1/3y ইকুয়াল টু হচ্ছে 6, একটা ইকুয়েশন বসালে আর একটা ইকুয়েশন এখানে বসাবে। x মাইনাস 1/3y ইকুয়াল টু হচ্ছে 9, শেষ। কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে? এই বিন্দুতে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে 15,18, ইন্টারসেক্ট পয়েন্টের এক্স এর ভ্যালু কত? 15, তাহলে আমাদের আনসার কত হবে? আনসার হচ্ছে আমাদের 15 হবে, সি। তারপরে কি বলছে? দি সলিউশন টু দি গিভেন ইকুয়েশন, দি সলিউশন টু দি গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস ইজ এক্স ওয়াই, হোয়াট ইজ দি ভ্যালু অফ 7x? দুইটা ইকুয়েশন বসাবে গ্রাফে, বসানোর পরে যে বিন্দুতে ইন্টারসেক্ট করছে ওইটার এক্স ওয়াই হচ্ছে সলিউশন, এক্স এর ভ্যালুটাকে আমরা 7 দিয়ে যদি গুণ করি তাহলে 7x পাবো। ইজি, তোমরা নিজেরা করো এটা। এখানে কি বলছে? দি গ্রাফ অফ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ শোন, হোয়াট ইজ দি সলিউশন এক্স ওয়াই টু দি সিস্টেম? আমাদের সলিউশন বের করতে বলছে, এখানে এই গ্রাফ থেকেই পাই, এই পয়েন্ট হচ্ছে আমাদের সলিউশন, এই পয়েন্টের অবস্থান কি? ডান সাইডে 4 আর ওপর সাইডে হচ্ছে 3, তাহলে 4,3 বিন্দু, তাহলে আনসার হচ্ছে আমাদের সি। তারপরে কি? ইন দি এক্স ওয়াই প্লেন দি গ্রাফ এত ইন্টারসেক্ট দি গ্রাফ এত অ্যাট পয়েন্ট এইচ কে, এই দুইটা গ্রাফ একে অপরকে ইন্টারসেক্ট করছে কোন পয়েন্টে? এইচ কমা কে পয়েন্টে। হোয়াট ইজ দি ভ্যালু অফ এইচ, মানে ইন্টারসেক্ট পয়েন্টের এক্স এর ভ্যালুটাকে এখানে এইচ বলা হয়েছে। ইন্টারসেক্ট পয়েন্ট যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স সমান এইচ আর ওয়াই সমান কে, আমাদের এইচ এর ভ্যালু চাইছে। চলো এটা আমি করে দিই একটু। 2x প্লাস 5 হবে ইকুয়াল টু 4x মাইনাস 9। দেখো এই যে ইন্টারসেক্ট পয়েন্ট কোনটা? 7,9। ইন্টারসেক্ট পয়েন্ট কি বলছে আমাদের? এইচ কমা কে, তাহলে এইচ এর ভ্যালুটা হচ্ছে আমাদের 7, আনসার হচ্ছে বি। এটাও সেম, আমাদের পয়েন্ট বের করবো, ইন্টারসেক্ট পয়েন্ট বের করে এক্স ওয়াই পাবো, 5x প্লাস 5y, ওই এক্স কে 5 দিয়ে গুণ করবো, দেন ওয়াই কেও 5 দিয়ে গুণ করবো, দিয়ে যে আনসার আসে ওটা হচ্ছে আমাদের আনসার। এটাও তোমরা পারবে। The solution to the given system of equation is xy, what is the value of 8/3x plus 9y? সেম ভাবে এখানে দুইটা বসাবে, ডেসমোসে বসাইলে ইকুয়েশন ইন্টারসেক্ট পয়েন্ট পাবে, ইন্টারসেক্ট পয়েন্টটাই হচ্ছে আমাদের এক্স ওয়াই এর আনসার। দেন এক্স ওয়াই তো পেলে, দেন 8/3x প্লাস 9/y করবে, তাইলে আনসার পেয়ে যাবে। আচ্ছা করে দিই এটা আমি, 5/3x প্লাস হচ্ছে 4y ইকুয়াল টু হচ্ছে 7, 2/3x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 8। আচ্ছা ইন্টারসেক্ট পয়েন্ট কোনটা তাহলে দুইটা গ্রাফে? 9 কমা হচ্ছে -2, তাহলে এক্স এর ভ্যালু কত? 9। এক্স এর জায়গায় x1 ধরি আমরা, x1 ধরতেছি কেননা হচ্ছে x1 ধরলে এটা কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়, ওইটা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। আর যদি x1 y1 এর জায়গায় ডাইরেক্ট x লিখি না, তাইলে আমাদের আর একটা গ্রাফ পেয়ে যাব, তখন এগুলার গ্রাফ আমরা যোগ বিয়োগ করতে পারবো না, এই জন্য কনস্ট্যান্ট হিসেবে ধরার জন্য x1 y1 লিখছি। তাহলে 8x1
8/3x1 plus 9y1, আনসার হচ্ছে আমাদের 6, অপশন বি। দেখো এখন কি বলছে, ফর ইচ রিয়েল নাম্বার p হুইচ অফ দি ফলোইং points lies on the graph of each equation in the xy plane for the given system of equation। আচ্ছা, একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে আমাদের অপশন দেওয়া আছে চারটা। ফর ইচ রিয়েল নাম্বার p হুইচ অফ দি ফলোইং পয়েন্টস লাইজ অন দি গ্রাফ অফ দিস ইকুয়েশন, মানে আমাদের সলিউশন চাইছে, এই চারটার মধ্যে কোনটা হচ্ছে সলিউশন এটা আমাদের বের করতে বলছে। আমাদের এই এতক্ষণ পর্যন্ত তো আমাদের ডাইরেক্ট এই পয়েন্ট দেওয়া ছিল, তাই না? ডাইরেক্ট এইভাবে আমাদের কনস্ট্যান্ট আকারে পয়েন্ট দেওয়া ছিল, আমরা এই সলিউশন বের করে পয়েন্ট মিলাতাম, এভাবে ইজিলি হতো। বাট এখানে পয়েন্ট আকারে দেওয়া না, এখানে একটু ঘুরে পেঁচাই দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? পি আকারে দেওয়া আছে, এবং আমাদের কি বলছে, পি একটা রিয়েল নাম্বার, পি হচ্ছে রিয়েল নাম্বার। তো দেখো আমরা প্রথমে সলিউশনটা বের করি। 2y ইকুয়াল টু কত? 8। আচ্ছা, আমাদের সলিউশন কত বের হলো দেখো, এই দুইটা। এই দুইটা আসলে ওভারল্যাপ করে, একে অন্যের উপর ওভারল্যাপ করে। দুইটার মানে ইনফিনিট নাম্বার অফ সলিউশন হবে, দুইটা ইকুয়েশন সেমই, একজন আরেকজনের উপর ওভারল্যাপ করে, এই যা। তো এই যে সলিউশনটা হবে না, এই সলিউশনটা তো এদের উপরে অবস্থিত হবে, এই লাইনের উপরে কিন্তু পড়বে, যে সলিউশন পয়েন্টটা, এই পয়েন্টটা এদের লাইনের উপর পড়বে। তো পি বলছে ফর ইচ রিয়েল নাম্বার, মানে যে কোনো রিয়েল নাম্বার পি এর জন্য আমরা পি সমান কোনো একটা পয়েন্ট নাম্বার ধরে নেব, পি সমান ধর আমরা 5 ধরলাম, দিয়ে আমরা পয়েন্ট চেক করব। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে পি, পি কমা হচ্ছে 2p ডিভাইডেড বাই 5 মাইনাস 4, এই একটা পয়েন্ট। দেখো এই পয়েন্ট দিলাম, পয়েন্টটা কোথায় আসছে? পয়েন্টটা দেখো এই যে এই জায়গায় আসছে, পয়েন্টটা কোথায় আসছে? এই জায়গায় আসছে। এটা কি আমাদের এই লাইনের উপর পড়ছে? এই লাইনের উপর কিন্তু পড়েনি, তাহলে এটা কি আমাদের আনসার? এটা আমাদের আনসার না, তাহলে আনসার অপশনে কাটা। তাহলে এখন অপশন বি চেক করি। অপশন বি কি বলছে? পি কমা অপশন বি এক্স এর মান হচ্ছে পি, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে মাইনাস 5p ডিভাইডেড বাই 2 প্লাস 4। দেখো এই বিন্দুটাও কিন্তু আমাদের এই লাইনের উপর পড়েনি, এই বিন্দুটাও কিন্তু আমাদের এই লাইনের উপর পড়েনি। বিন্দুটা কি আমাদের লাইনের উপর পড়ছে? বিন্দুটা কিন্তু আমাদের লাইনের উপর পড়েনি। তো বিন্দুটা যেহেতু আমাদের লাইনের উপর পড়েনি, সেহেতু এটা আমাদের আনসার না। এই পি এর ভ্যালু যেটা ইচ্ছে ধরতে পারো, পি এর ভ্যালুর উপর আসলে ডিপেন্ড করে না জিনিসটা। তারপরের আনসার অপশনটা কি? তারপরের অপশন হচ্ছে 5p ডিভাইডেড বাই 2 প্লাস 8/5, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে পি। আচ্ছা, এইটা কোথায় পড়ছে? দেখে এইটাও দেখো আমাদের এই লাইনের উপর পড়ে না, এটাও আমাদের লাইনের বাইরে পড়ছে। তিনটা যেহেতু কাটা গেছে, আমাদের রাইট অপশন 4 নম্বরটা হবে। তারপর আমরা 4 নম্বরটা চেক করি একবার। 5p সরি 2p বাই 5, 2p বাই 5 প্লাস হচ্ছে 8/5। এই যে দেখো 4 নম্বর অপশনটা দেখো আমাদের এই লাইনের উপর অবস্থিত। 4 নম্বর অপশনটা দেখো আমাদের এই লাইনের উপর অবস্থিত, বাকি তিনটাই কিন্তু আমাদের লাইনের বাইরে অবস্থিত। আর আমাদের এই লাইন দুইটা কিন্তু ওভারল্যাপ করছে, যার কারণে আমরা একটা লাইন দেখতেছি। একটা লাইনের উপরে কিন্তু এই দুইটা লাইন আছে, দেখো এই লাইন দুইটা কিন্তু ওভারল্যাপ করছে, যার কারণে আমরা একসাথে একটা লাইন দেখতেছি, দুইটা লাইন দেখতেছি না। তো আমাদের কি মানে যেটা চাইছিল এটা তো মিলছে, যে ফর ইচ রিয়েল নাম্বার পি হুইচ অফ দি ফলোইং পয়েন্টস লাইজ অন the graph of each equation in the xy plane
ফর দি গিভেন সিস্টেম অফ ইকুয়েশন, মানে কোন পয়েন্টটা আমাদের এই এক্স ওয়াই প্লেনে এই আমাদের যে গ্রাফের উপর অবস্থিত ওইটা আমাদের জানতে চাইছে। আমাদের পি বলছে ইজ রিয়েল নাম্বার, আমরা পি একটা আমাদের ইচ্ছা মতো নাম্বার ধরে নিছি, তারপরে আমরা অপশন টেস্ট করছি, আমরা যে পয়েন্টগুলো দেওয়া আছে ওই পয়েন্টগুলো বসাইছি, বসায় দেখছি যে কোনটা আমাদের এই গ্রাফের উপর পড়ে। এই পি এর ভ্যালুর উপর কিন্তু কোনো আনসার চেঞ্জ হবে না। দেখো পি এর ভ্যালু যত বাড়াও কমাও যেটা ইচ্ছা রাখো, দেখো আমাদের আনসার কিন্তু ডি হবে। তো পি এর ভ্যালু তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো। আশা করি বুঝতে পারছো এটা। তো পরেরটা কি দেখো, ফর ইস রিয়েল নাম্বার টি হুইচ অফ দি ফলোয়িং পয়েন্টস লাইজ অন দি গ্রাফ অফ ইস। এটাও সেম। এই প্রথমে এই দুইটা ইকুয়েশন লিখবে, দুইটা ইকুয়েশন লেখার পরে এই পয়েন্টগুলা বসাবে, টি সমান যে কোনো একটা ভ্যালু ধরে নিবে, টি সমান যে কোনো একটা ভ্যালু ধরবে, দিয়ে দুইটা ইকুয়েশন লিখবে, দিয়ে অপশন টেস্ট করবে, অপশন টেস্ট করে দেখবে যে কোন পয়েন্টটা আমাদের দুইটা ইকুয়েশনের উপরেই অবস্থিত। যে পয়েন্টটা আমাদের দুইটা ইকুয়েশনের উপরে অবস্থিত ওই পয়েন্টটা হচ্ছে আমাদের রাইট আনসার হবে। তোমরা এটার আনসারটা কমেন্ট বক্সে জানাও। এটা কি দেখো, দি সলিউশন টু দি গিভেন সিস্টেম অফ ইকুয়েশন ইজ এক্স ওয়াই, হোয়াট ইজ দি ভ্যালু অফ 3 ইন্টু এক্স প্লাস 3। এটাও সেম, একবারে ইজি, জাস্ট দুইটা ইকুয়েশন বসাবে, বসানোর পরে তোমরা এক্স ওয়াই এর ভ্যালু পাবে, সলিউশনটা পাবে। এক্স এর ভ্যালু পেলে দেন 3 ইন্টু এক্স প্লাস 3 এটার ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারবে। এইটা দেখো এখন যেরকম করলাম না এটার মতোই সেম। ফর ইস রিয়েল নাম্বার কে হুইচ অফ দি ফলোয়িং পয়েন্টস লাইজ অন দি গ্রাফ অফ ইস ইকুয়েশন ইন দি এক্স ওয়াই প্লেন। আচ্ছা এটা করে দিই, দেখো আর একটা করে দিই, সেম ভাবে করব। দুইটা ইকুয়েশন আমরা লিখব, এই দুইটা ইকুয়েশন দেখো ওভারল্যাপ করছে একে অন্যের উপর, দুইটা ইকুয়েশন মানে ইনফিনিট নাম্বার অফ সলিউশন আসছে, ওভারল্যাপ করছে দেখো একটা আর একটার উপর। এই কারণে আমরা এদের ইন্টারসেক্ট দেখতে পাচ্ছি না, কেননা এটা ইনফিনিট নাম্বার অফ সলিউশন, একটা আর একটার উপর অবস্থিত আছে, এই জন্য মানে অসংখ্য সলিউশন আছে। একটা মানে আলাদা যদি হইতো না, এই ধরো 10 এর জায়গায় যদি আমি 12 দিতাম তখন দেখো এই যে এরকম একটা সলিউশন পেতাম। বাট এটা এমন ভাবে দুইটা ইকুয়েশন দেওয়া আছে যে দুইটা ইকুয়েশনে আসলে সেমই গ্রাফ শো করতেছে, একটা গ্রাফই শো করতেছে, যার কারণে ইনফিনিট নাম্বার অফ সলিউশন হবে। আলাদা আলাদাভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট ইন্টারসেক্ট পয়েন্ট পাচ্ছি না। তাহলে কে সমান একটা যে কোনো ভ্যালু ধরে নিব, কে সমান কি ধরবে, কে সমান ধরে আমরা 3 ধরলাম। এখন অপশন টেস্ট করব। প্রথম অপশনটা কত, কে কমা 4k ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 16 ডিভাইডেড বাই 5। আচ্ছা দেখো প্রথম অপশনটাই কিন্তু আমাদের মিলে গেছে, প্রথম অপশনটাই কিন্তু আমাদের লাইনের ওপর পড়ছে, আমাদের কে এর ভ্যালু বাড়াও কমাও ডাজন্ট ম্যাটার, প্রথম অপশনটাই কিন্তু আমাদের লাইনের উপরে পড়ছে, লাইনের উপর অবস্থিত। তাহলে আমাদের আনসার কি, আনসার হচ্ছে আমাদের প্রথমটাই, রাইট আনসার হচ্ছে আমাদের প্রথমটা এ। আর অন্যান্য এই তিনটা অপশন বসাইলে দেখবে কোনোটাই আমাদের এই গ্রাফের উপর অবস্থিত না। তো এই ছিল আজকের ক্লাসটা। আশা করি তোমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই টপিকটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। এই টপিকটা আসলে খুবই ইজি ছিল, একবারে ইজি ছিল। এইটা নিয়ে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলেই হবে। তো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।